ডুয়ার্স সিরিজের শেষ পর্বে আমি আপনাদের একটা ছোট্ট হিন্ট দিয়েছিলাম। বলেছিলাম আমরা এমন একটা জায়গায় যেতে চলেছি যেখানে জলের রং গাঢ় নীল, আর প্রতিটা মুহূর্ত যেন একদম অন্য রকম একটা গল্প বলে। কিন্তু হ্যাঁ, সেই গল্পটা আপনাদের সামনে আনতে একটু দেরি হয়ে গেল। গত কয়েক মাস নানান ব্যস্ততা আর কিছু সমস্যার জন্য ভিডিও এডিট করার সময় একেবারেই হয়ে ওঠেনি। তবে এখন থেকে আমি সত্যিই চেষ্টা করব আবার আগের মতোই রেগুলার হতে। আপনারা যেভাবে আমার আগের ট্রাভেল সিরিজগুলোকে ভালোবাসা দিয়েছেন, আমি আশা রাখি এই নতুন সিরিজটাকেও ঠিক একইভাবে আপনাদের ভালোবাসা দেবেন। তাহলে বলুন তো, আপনারা কি গেস করতে পেরেছেন আমরা কোথায় এসেছি? আসলে সেটা তো খুবই ইজি, কারণ টাইটেলে তো লিখেই দিয়েছি। হ্যাঁ, আমরা চলে এসেছি আন্দামানে। তাহলে শুরু করা যাক আমাদের এই নতুন যাত্রা, আন্দামান ট্রাভেল সিরিজের প্রথম পর্ব। আর শুরুতেই একটা ছোট্ট কথা বলে রাখি, এই পুরো আন্দামান ট্রিপে আমার মাইকের সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। মাইকটা বারবারই আমাকে ডিস্টার্ব করেছে, যার জন্য অনেক জায়গায় অডিও নিয়ে আপনাদের একটু সমস্যা হতে পারে। এই বিষয়টার জন্য আমি সত্যিই দুঃখিত। এই মুহূর্তে তো আর কিছু করার নেই, তবুও আশা করি আপনারা বিষয়টা বুঝবেন এবং ভিডিওটা উপভোগ করবেন। হ্যালো সবাইকে, মিস্টার এন্ড মিসেস মান্নাদের ইউটিউব চ্যানেলে সকলকে ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমরা একেবারে রেডি হয়ে গেছি। কোথায় যাওয়ার উদ্দেশ্যে বল? আন্দামান যাওয়ার উদ্দেশ্যে। এখন হচ্ছে 3:12, আমরা রওনা দিচ্ছি এখন দমদম এয়ারপোর্ট, মানে নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। ওখান থেকে 5:50 ইন্ডিগো ফ্লাইট ধরে আমরা সোজা গিয়ে নামবো পোর্ট ব্লেয়ারে। এবার ফার্দার আইটিনারি আপনাদের সঙ্গে পড়ার পর শেয়ার করতে থাকছি। আপনারা সঙ্গে থাকুন আমাদের জার্নিতে যা যা ছোট মুহূর্ত আমরা এক্সপিরিয়েন্স করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই পাশে থাকুন। আমরা এখন বোর্ড করব, চলে এসেছি। একটু দেরি হয়ে গেছে, মানে ভেবেছিলাম একটু টাইম থাকবে হাতে আর ক্যাফেতে বসে কিছু খেতে খেতে পারবো, কিন্তু সেটা হলো না। তো চলুন এবার আমরা বোর্ড করব। আমরা ল্যান্ড করে গেলাম এক্ষুনি বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এবার আমরা যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। ওপর থেকে আমি নিচটা দেখছিলাম আর খুব সুন্দর সমুদ্রের ভিউ আসছিল, তো খুব আনন্দ হয়েছে। বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা এখন রওনা দিয়েছি আমাদের স্টে টিএসজি গ্র্যান্ডের দিকে। চলুন তাহলে এবার আমাদের রুম ট্যুরটা আপনাদেরকে দিয়ে নিই। আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরে আছি, ফার্স্ট ফ্লোরের রুম নাম্বার 224, 224 নম্বর রুমে আছি। এটা হচ্ছে আমাদের রুম। খুব অ্যাস্থেটিক একটা ভাইব আছে। গ্রিন কালারের ওয়াল, মানে অলিভ গ্রিন কালারের ওয়াল, এখানে অলিভ গ্রিন কালারের চেয়ার, তার সাথে টি টেবিল আছে, এখানে একটা কুইন সাইজ বেড আছে, আর এখানে উইন্ডোটা বেশ সুন্দর। এটা একটা খুব কোজি রুম, খুব যে বড় রুমের সাইজ তা কিন্তু নয়। আর এখান থেকে একটা গার্ডেন ভিউ আছে। এটা আমরা গার্ডেন ভিউ রুম নিয়েছি, ফার্স্ট ফ্লোরে গার্ডেন ভিউ রুম। এখানে আছে একটা স্টাডি টেবিল, এখানে সাইড টেবিল যেরকম থাকে বেড সাইড টেবিল সেগুলো আছে, একটা ইন্টারকম আছে, এখানে টিভি আছে, আর দুখানা ল্যাম্প আছে, বেড সাইড ল্যাম্প আছে দুখানা। এবার এদিকে আছে হচ্ছে একটা কাবার্ড, ওইদিকে আছে একটা ছোট মিরর, এখানে একটা লাগেজ র্যাক আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম।
ওয়াশরুমটাও বেশ ক্লিন, আমার তো বেশ ভালো লেগেছে। এটা ক্লিন, একটা ছোটর উপরে বেশ ভালো ওয়াশরুম। এটাই হচ্ছে আজকের মতো আমাদের আস্তানা, আমরা আজকের মতো এখানেই থাকবো। আচ্ছা, তার সাথে আপনাদের সঙ্গে ব্রেকফাস্টের বিষয়টা শেয়ার করে নিই। আমরা আসার সাথে সাথে আমাদের ব্রেকফাস্ট, ডিনার এবং লাঞ্চ তিনটেই যেহেতু আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল, তো সেই জন্য আমরা ব্রেকফাস্টে এখানে এসেই কিন্তু সঙ্গে সঙ্গে সেরে নিয়েছি। ব্রেকফাস্টে যেহেতু বাফেট, তাই জন্য নানা রকম আইটেমস ছিল, লুচি, ছোলার ডাল, বেকড বিনস, কর্ন অ্যান্ড কড়াইশুটি দিয়ে একটা সামথিং প্রিপারেশন, বাটার অ্যান্ড ব্রেড, জ্যাম, কর্নফ্লেক্স। তার সাথে আমি নিয়েছিলাম সসেজ, চিকেন সসেজেস ছিল, সেদ্ধ ডিম ছিল, জুসেস ছিল, ফ্রুটস ছিল। মোটামুটি যেরকম থাকে বাফেট গুলোতে সেরকমই ব্রেকফাস্টের আইটেমস ছিল না। তো টেস্ট ওয়াইজ কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, মানে কোয়ালিটি সো ইটস নট টু ব্যাড বাট নট টু গুড, সো কোয়ালিটি, এখানকার ফুড কোয়ালিটি সো। আর রিসর্টটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে রিসর্টটা কেমন লাগলো। আমরা লাঞ্চ করতে চলে এসেছি, আর লাঞ্চে কি আছে সেটা হচ্ছে রাইস, একদম হোম স্টাইল আলু ভাজা যেটাকে বলে, মাছের কালিয়া বা কারি বলতে পারেন, আর ওখানে আছে ডাল, এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি। এছাড়াও চিকেন আছে, চিলি ফিশ আছে, সেগুলো আসছে, চিলি ফিশ চলে এসেছে বলের সাথে সাথে, এবং এখানে চিকেনও আমাদের চলে এসেছে। এরপরে আমরা যেখানে যাবো সেটা হচ্ছে কর্ভিন্স কোভ বিচ। তারপরে সেখানে হয়তো প্যারাসেলিং বা জেট স্কি এইসব কিছু আছে, সেগুলো একটু অ্যাক্টিভিটি কিছু করার জন্য সুযোগ থাকে করে। তারপরে যাবো হচ্ছে আমরা সেলিনার জেল দেখতে, তারপরে তার লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা হয় সেটাও কিন্তু দেখতে যাবো। অনেকটাই একটু মানে টাইমের একটু গন্ডগোল হতে পারে, কারণ আমরা একটু লেট করে ফেলেছি, আমি গাড়ি অলরেডি ওয়েট করছি। চলো তাহলে দেখা হচ্ছে। টিএসজি গ্র্যান্ডে আমাদের লাঞ্চ সেরে বেরোতে বেশ খানিকটা দেরি হয়ে গেছিল। এবার আমরা রওনা দিয়েছি কর্ভিন্স কোভ বিচের দিকে। আজ এখানে আমরা দুটো ওয়াটার অ্যাক্টিভিটি ট্রাই করব, একটা প্যারাসেলিং আর একটা সি কার্ট। এই অ্যাক্টিভিটিগুলোর সব ডিটেলসই সেখানকার একজন স্টাফ খুব ভালো করেই এক্সপ্লেন করে দিয়েছেন, সেটাই আপনারা তার মুখে শুনে নিন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সকল অ্যাক্টিভিটি করার আগে কিন্তু একটা সেলফ ডিক্লারেশন সাইন করতে হয়। তাহলে চলুন আজকের অ্যাডভেঞ্চার শুরু করা যাক। यहाँ पे एक यूनिक एक्टिविटी है जिसका नाम है सी कार्ड एडवेंचर, तो उसके बारे में मैं आपको बता देता हूँ। तो सी कार्ड जो है ना, एक ब्रांड न्यू पेटेंटेड प्रोडक्ट है जो कि पूरे वर्ल्ड में 3 ही जगह होता है, जैसे दुबई में है, यूएसए में है, और इंडिया में जो है फर्स्ट टाइम हमने इस काबुल को बीच पे लॉन्च किया। तो आप जो है ना, एक कार्ड पे आप 2 लोग रहेंगे और आपके साथ एक हमारा लाइसेंस इंस्ट्रक्टर रहेंगे जो कि आपकी सेफ्टी एंड नेविगेशन के लिए रहेंगे। अलॉन्ग विद दैट आपके साथ एक रेस्क्यू टीम भी रहती है हमारी, जिसमें हमारा चीफ इंस्ट्रक्टर, वो आपके एक्स्ट्रा सेफ्टी के लिए रहेंगे। बट हम दोनों एक साथ जा सकते हाँ, आप दोनों एक कार्ड पे आप दोनों एक साथ रहेंगे, और जो चीफ इंस्ट्रक्टर वो आपके एक्स्ट्रा सेफ्टी के लिए रहेंगे, बट उनके पास DSLR कैमरे होती है ताकि आपकी कॉम्प्लीमेंट्री फोटोज भी ले पाए। एंड सी कार्ड एक टोटली यूनिक प्रोडक्ट होते हैं, जैसे नॉर्मल स्पीड बोट एंड जेट स्की राइड से टोटली डिफरेंट होती है। एक लाइक फार्मूला 1 कार की तरह होती है, जिसे आप खुद से ड्राइव कर सकते हो। तो इसमें आपको सेल्फ ड्राइव का एक्सपीरियंस दिया जाता है। एंड इसमें जो सेल्फ ड्राइव की जो ड्यूरेशन रहती है 20 मिनट्स का रहेगा। सपोज जैसे आप 2 लोग जा रहे हो तो आप उस 20 मिनट्स को जो है ना स्प्लिट करके ड्राइव कर सकते हो। और जो सामने जो छोटा सा आइलैंड देख सकते हो, वो आइलैंड जो आपका बाउंड्री रहेगा, तो आप उस आइलैंड के सराउंडिंग आप कहीं पे और जितने भी सी स्टेटस देख सकते हो पे भी चला सकते हैं। करेंटली सी कार्ड अनामन की नंबर 1 एक्टिविटी है। एज ऑफ नाउ हम लोग 5 स्टार रेटिंग के साथ भी चल रहे हैं, जैसे गूगल कार्ड और पे कार्ड। अच्छा, एंड इसका कॉस्टिंग कितना पड़ता इसकी जो चार्जेस है पर पर्सन 3,500 रुपीज़ है। मतलब अगर आप 2 लोग जा रहे हैं तो 7,000 रुपीज़ रहते हैं, इंक्लूडिंग फोटोज। एंड ये एक्टिविटी ऐसा है, अगर आप इसे यहाँ पे मिस करते हो ना, तो आपको बाकी कोई भी आइलैंड पे नहीं है, जैसे हैवलॉक एंड नहीं। एंड इवन कि इंडिया में भी और कोई भी कोस्टल रीजन्स में ये फर्स्ट टाइम यहीं पे लॉन्च किया गया। इसे करना है तो आप सिर्फ इसी बीच पे कर सकते हो। यानी अंडमान की मोस्ट रिकमेंडेड एक्टिविटीज़ में आता है। ठीक है, और चेंज क्या करना पड़ेगा? हाँ, चेंज की जरूरत नहीं है मैम, ज़्यादा आप बैठ नहीं होगी। जस्ट आपको बोर्डिंग के टाइम थोड़ा सा नी लेवल तक पानी देना होगा, तो अपने पैंट वगैरह पे फोल्ड कर लीजिए। इस ड्रेस में जा सकते हैं? फाइन है सर।
অ্যাক্টিভিটি হচ্ছে, একটা হচ্ছে প্যারাসিলিং, আর একটা হচ্ছে যদি এখান থেকে প্যারাসিলিং অন্য জায়গাতেও হয়, কিন্তু এখান থেকে ভিউটা নাকি সব থেকে বেটার পাওয়া যায়। আর একটা হচ্ছে জেট স্কি, যেটা অন্য কোথাও হয় না, কিন্তু এখানে আপনি ওনাদের মতো শুনবেনই। তো ওই দুটোই করার জন্য আজকে যাচ্ছি। আর দীপ প্যারাসিলিংটা করবে না, আমি করবো, আর জেট স্কিটা দুজনেই করবো। মানে চলুন এক্সপিরিয়েন্সটা এসে শেয়ার করছি। সি কাটের সময় ফোন অ্যালাউ করে না, সেই জন্যই কিছু ফটো সেখানকার ফটোগ্রাফাররা তুলে দিয়েছিলেন, সেগুলো শেয়ার করলাম। আমি আর দীপ সিকাট করে এলাম এবং তার সাথে প্যারাসেলিংও করলাম। তো প্যারাসেলিংটা শুধু আমি করেছি, ও করেনি। ও আমার সাথে গেছিলো বোটে করে, একটা মিডল পয়েন্ট অব্দি নিয়ে গিয়ে তারপরে সেখান থেকে প্যারাসেলিংয়ের জন্য ছাড়ে। আর যেটা সিকাট, সেটাও অসাধারণ লাগলো। জেট স্কি নয় কিন্তু সিকাট, এখান থেকে সিকাটটা করলাম আর প্যারাসেলিং করলাম। সিকাটটা কিন্তু শুধুমাত্র এখানেই হয়। অসাধারণ এক্সপিরিয়েন্স। আমাদের সব মিলিয়ে নিল হচ্ছে সিকাটের জন্য 3,500 পার পার্সন, আর প্যারাসেলিংয়ের জন্য 3,000 পার পার্সন, কিন্তু তার সাথে 500 টাকা এক্সট্রা নিল, মানে ওই 3,500 টাকা ফর ফটোগ্রাফি, মানে ভিডিওগ্রাফি যেটাকে বলে। তো আমি তো প্রচণ্ড এক্সস্টেড হয়ে গেছি। আমি বলবো যেদিনকার আপনারা পোর্টব্লেয়ার আসছেন সেই দিনকার না একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবেন, একটু জাস্ট মানে মিউজিয়ামটা ঘোরা, তারপরে মানে হালকার উপর রাখার চেষ্টা করবেন, একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবেন। কেননা শরীরের উপর দিয়ে খুব জার্কিং যায়। আবার কালকে আমাদের পরপর ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, করতেই হবে, আমরা বাধ্য। তো আজকে শরীরটা কতটা রিভাইভ হয় দেখি, কতটা এনার্জি আবার ফিরে পাই দেখি। কেননা আজকে যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে কিন্তু কালকে সেটা আমি করতে পারবো না। করভিন্স কোভ বিচে প্যারাসেলিং আর সিকাট ছাড়াও জেট স্কি, স্পিডবোট রাইড, নানান ধরনের আরও ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, সেগুলোও কিন্তু আপনারা নির্দ্বিধায় ট্রাই করতে পারেন। প্রথম দিন আন্দামানের রাস্তার পরিবেশ এনজয় করছি তো বটেই, কিন্তু তার সাথে সাথে মনের ভেতরে একটা চাপা টেনশন কাজ করছে, কারণ আমরা করভিন্স কোভ বিচ থেকে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো শেষ করে বেরোতে বেরোতে বেশ দেরি করে ফেলেছি। আর সেলুলার জেলে যাওয়ার লাস্ট টাইমিং হচ্ছে বিকেল 5টা, এখনই ঘড়ির কাঁটায় 4টে। দেখি পৌঁছাতে পারি কিনা ঠিক সময়। সেলুলার জেল, এই জায়গাটা শুধু একটা জেল নয়, এটা আমাদের স্বাধীনতার ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী, যেটাকে আমরা কালা পানি নামেও চিনি। এটা তৈরি হয়েছিল 1896 সালে আর সম্পূর্ণ হয় 1906 সালে। এই জেলের গঠনটাই ছিল ভয়ঙ্কর। মোট 7টা উইং, আর প্রতিটা উইং 3 তলা করে তৈরি। এখানে ছিল 700রও বেশি সেল, আর প্রতিটা সেল ছিল একদম আলাদা, একা বন্দি রাখার জন্য, যাতে কোনো স্বাধীনতা সংগ্রামী একে অপরের সাথে কথা বলতে না পারেন, কোনো পরিকল্পনা করতে না পারেন। এখানে যাদের আনা হয়েছিল তারা ছিলেন আমাদের দেশের সেই সব সাহসী মানুষ যারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা। এখানে বন্দী ছিলেন বিনায়ক দামোদর সাভারকর, বটুকেশ্বর দত্ত, বরীন্দ্র কুমার ঘোষ, এমন অসংখ্য নাম যাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন। কিন্তু তাদের জীবন এখানে ছিল অকল্পনীয় কষ্টে ভরা। বন্দীদের দিয়ে করানো হতো কঠোর পরিশ্রম, কাজে ভুল হলে তাদেরকে চাবুক দিয়ে মারা হতো, তাদেরকে একা অন্ধকার সেলে বন্দি রাখা হতো, খাবার কমিয়ে দেওয়া হতো। এই সকল অত্যাচার সহ্য করতে না পেরে অনেকেই অসুস্থ হয়ে প্রাণ হারাতেন। এই জেলের ভেতরে একটা অংশে সেই সময়কার অত্যাচারের দৃশ্যগুলো ছবির মাধ্যমে দেখানো আছে, কিন্তু দুর্ভাগ্যবশত সময়ের অভাবে আমরা সেই অংশটা দেখতে পাইনি। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে থাকলে যেন সেই ইতিহাসটা অনুভব করা যায়। প্রতিটা দেওয়াল, প্রতিটা সেল যেন আজও সেই কষ্ট, সেই সংগ্রামের গল্প বলে।
আজ আমরা স্বাধীন, কিন্তু এই স্বাধীনতার পেছনে যে ত্যাগ, যে যন্ত্রণা লুকিয়ে আছে, তার এক নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই সেলুলার জেল। আমরা তো এসেছিলাম সেলুলার জেল দেখতে। আসতে আমাদের প্রচন্ডই দেরি হয়ে যায়, কারণ এটা এখানে 4টের সময় বলেছিল আমাদেরকে এন্ট্রি করে যেতে, কিন্তু আমাদের এখানে আস্তে আস্তে বেজে যায় 5টা বাজতে তখন 10, আর 5টায় এটা গেট বন্ধ হয়ে যায়, সেলুলার জেলের গেট বন্ধ হয়ে যায়। তো সেই জন্য আমাদেরকে প্রচন্ড তাড়া দেওয়া হচ্ছিল, স্বাভাবিকভাবে ওনাদের নিয়ম এবং রুলস রেগুলেশনস আছে। তো সেই জন্য যতটা পারি তাড়াতাড়ি করে ঘুরে আমরা দেখে নিয়েছি, কিন্তু তাও যেটা আসল মিউজিয়াম, মানে যেখানে ছিল হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, যেখানে যাদের মানে তাদের উপরে যে অত্যাচার করা হতো তার যে প্রতিচ্ছবিটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে, সেটা যেখানে আসলে ছিল সেটা বন্ধ হয়ে যায়। তো সেটা আমরা দেখতে পাই না, কিন্তু জেলটা আমরা মোটামুটি খুব জোর তাড়াতাড়ি পা চালিয়ে দেখে নিই, কিন্তু সেটা মনের মতো হয়নি সত্যি কথা বলতে। তাই আপনাদের সঙ্গেও কিন্তু খুব কমই শেয়ার করতে পেরেছি। তবে আপনারা কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে আসবেন, কারণ সেলুলার জেলে কিন্তু অনেক কিছু দেখার আছে। এরপরে এখন আমরা ওয়েট করছি, 5টার সময় ওরা গেট বন্ধ করে দেয়। আমাদেরকে সামনে একটা ছোট্ট এলাকা আছে, যেটা আমরা এক্ষুনি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে পাবেন। এটা সামনে ছোট্ট পার্কের মতো একটা এলাকা করা আছে, সেখানে বসে আপনারা ওয়েট করতে পারেন। এবং 5:30 কি 6টা থেকে এখানে যে একটু রাত্রিবেলাটা নেমে আসে আর কি, সন্ধে হয়ে যায়, তখন এখানে লাইট শোটা শুরু হয়। তো সেই লাইট শোটা নাকি খুবই ইম্পর্টেন্ট দেখার জন্য, সেটা আমরা টাইম মতো দেখতে পাবো অন্তত, ওটাই একটা মনে আশা। তো আজকে না একটা ভুল হয়েছে আমাদের, আমরা দুখানা ওয়াটার স্পোর্টস এখানে করেছি। একটা হচ্ছে সি কার্ড আর একটা হচ্ছে প্যারাসিলিংটা অন্য কোথাও করা যেত, কিন্তু এখানে নাকি সব থেকে ভালো ভিউটা পাওয়া যায়। সত্যি অসাধারণ ভিউ, আমি করে দেখলাম তো, অসাধারণ ভিউ। তো এগুলো যদি প্ল্যানে থাকে তাহলে মানে এখানে ওয়াটার স্পোর্টস আপনারা করবেন, তারপরে আপনারা এখানে আসবেন, তাহলে সেক্ষেত্রে অনেকটা আগে বেরোতে হবে। মানে মোটামুটি আমরা বেরিয়েছিলাম ধরুন 2:30-2:30, তো আপনাদেরকে সেখানে বেরোতে হবে মোটামুটি 12:30-1টা, তবে পর আপনারা শান্তিতে ফটো তুলে ভিডিও করে সুন্দরভাবে ঘুরতে পারবেন। সেলুলার জেলের ঠিক বাইরেই এখানে বিক্রি হচ্ছে অনেক ধরনের খাবারের জিনিস, যেমন স্ন্যাক্স, মুড়ি, তারপরে ঘুগনি, পাপড়ি চাট, এভরিথিং। তো যদি কারো খিদে পেয়ে গিয়ে থাকে, খেয়ে নিতে পারেন আপনারা এখান থেকে। এটা হচ্ছে সেলুলার জেলের একদম সামনের দিকটা। আর এখন যেহেতু আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে যাব, তো সেই জন্য দেখুন এখন ভেতরে মানে বাইরেটা একদম মানে বাইরে থেকে ভেতরটা একেবারে অন্যরকম লাগছে। সকালবেলা একটু অন্যরকম লাগছিল, আর এখন লাইট জ্বলছে বলে একদম অন্যরকম লাগছে। আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে আমরা ফিরে আসি টিএসজি গ্র্যান্ডে। আপনাদের সাথে তো সকালবেলা রুম টুর শেয়ার করেছি, কিন্তু আমাদের রিসর্টের অ্যাম্বিয়েন্সটা ঠিকভাবে শেয়ার করা হয়নি। আমরা আছি হচ্ছে টিএসজি গ্র্যান্ডে। আসুন, এদিকে আছে একটা গার্ডেন। আমাদের রুমগুলো ওই যে ওপর দেখতে পাচ্ছি, ওই রুমগুলো আমাদের, যার জন্য ওখান থেকে আমরা গার্ডেনের ভিউটা পাচ্ছি। আর ওটাকেই গার্ডেন ভিউ রুম বলে, ওটা ফার্স্ট ফ্লোরে 224 and 223। এটা হচ্ছে আমাদের রিসেপশনটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা। স্লিপিং বুথের মধ্যে আছে একটা, ওখানে খুব সুন্দর সুন্দর কাঁচের তৈরি ডলফিন অ্যান্ড টর্টয়েজের অনেক সুন্দর সুন্দর কালচার্স করা আছে। এখানে একটা সামনে দোকানও আছে, এখান থেকে চাইলে আপনারা
আন্দামানটা সকালবেলায় খোলা ছিল, আমরা যখন এসেছিলাম। আন্দামান থেকে যে সকল সুভেনির যদি কেউ কিনে নিয়ে যেতে চান, তাহলে এখান থেকে আপনারা কিন্তু কিনে নিয়ে যেতে পারেন। এই হচ্ছে রেস্টুরেন্ট, এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারটা আমরা করি। আর এখানে হচ্ছে বাফেটে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারটা আমাদের হয়। এছাড়াও এই একটা কমিশন আছে আমাদের, এখানে ডিনারটা হয় বা ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এই একটা রেস্টুরেন্ট আছে, প্লাস এখানে আছে। এখানে একটা বারও আছে, বার টাইমিংস 11 AM to 11 PM। আর এই হচ্ছে আমাদের রুম। টিএসজি গ্র্যান্ডে ডিনারে আমাদের বাফেট ছিল। বাফেটে তো নানান অপশন ছিল, রাত্রিবেলা আর অত খেতে ইচ্ছা করছিল না, তাই জন্য আমরা বেছে যেটুকু আমাদের পক্ষে খাওয়া সম্ভব ছিল সেটুকুই নিয়েছি। টেস্ট কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল। এই যে এখন আছি যে হোটেলটায়, টিএসজি গ্র্যান্ড, এই হোটেলে আমরা যে রুমটাতে আছি, গার্ডেন ভিউ রুম, ডিউলাক্স গার্ডেন ভিউ রুম, ফার্স্ট ফ্লোরে। আমাদের টোটাল 2টো রুম নেওয়া হয়েছে, আমাদের প্লাস বাবা মা একটা রুমে। মানে এক একটা রুম বেসিসে যদি আমি রেট বলতে যাই, এক একটা রুমের ওই 7,500-এর মতো পড়ছে, অল ইনক্লুসিভ, মানে 3 বেলার খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইনক্লুড করে 7,500 টাকা পার রুম পড়ছে। আর দুটো মিলিয়ে অলমোস্ট 15,300 এরকম, ট্যাক্স ফ্যাক্স সব নিয়ে 2টো রুম মিলিয়ে পড়ছে। একটা ইনফরমেশন আপনাদের দেওয়া হয়নি, যে আমাদের যে আসার ফ্লাইটটা ছিল দমদম এয়ারপোর্ট থেকে, যেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এই বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পোর্ট ব্লেয়ারে, সেই ফ্লাইটের আমাদের পার টিকিটের চার্জেস পড়েছে অ্যাপ্রক্সিমেটলি ওই 6,500 করে, 6,468 না কত, অ্যাপ্রক্সিমেটলি 6,500। টোটাল 4 জনের ফ্লাইট খরচা পড়েছে আমাদের 25,872, শুধু আসারটা। আবার যাওয়ারটা আমি আবার যখন যেদিন যাবো আপনাদের কাছে আমি শেয়ার করে দেবো। আমাদের এই টিকিটের মধ্যে আমাদের মিলস কমপ্লিমেন্টারি ছিল। এই এপিসোডে আপনারা দেখলেন আমাদের জার্নি, আমাদের হোটেলের ট্যুর, আর সেলুলার জেল ও করবিনস্কোভ বিচের কিছু সুন্দর মুহূর্ত। কিন্তু পরের এপিসোডটা হতে চলেছে আরও অনেক অনেক বেশি এক্সাইটিং। পরবর্তী এপিসোডে আমরা যাব রস আইল্যান্ড, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপে, যেখানে গিয়ে আমরা একদম কাছ থেকে হরিণদের সাথে সময় কাটাবো, চোখের সামনে দেখব ময়ূরদের উড়ে বেড়াতে। এছাড়াও আমরা ঘুরে দেখব ওখানকার ওপেন মিউজিয়াম, যেখানে ইতিহাসটা আরও অনেক বেশি লাইভ হয়ে ওঠে। তারপর আমরা যাব নর্থ বে আইল্যান্ডে, যেখানে থাকবে আরও অনেক বেশি অ্যাডভেঞ্চার। আমরা করব স্কুবা ডাইভিং আর অনেক অনেক বেশি ওয়াটার অ্যাক্টিভিটিস, যেগুলো সত্যি একদম নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স হতে চলেছে। সুতরাং সব মিলিয়ে পরের এপিসোডটা কিন্তু হতে চলেছে ফুল অন ফান, অ্যাডভেঞ্চার আর আনফরগেটেবল মোমেন্টসে ভরা। তাই আন্দামান সিরিজের নেক্সট এপিসোডটা কিন্তু একেবারেই মিস করলে চলবে না। তাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোডে। আজকের মতো মিস্টার অ্যান্ড মিসেস মান্নাদের তরফ থেকে গুড বাই।